ওই শখের নারী, তোমাকে পুরুষ সুখে রাখার জন্য এত কষ্ট করে, এত কাজ করে, এত পরিশ্রম করে, এরপরও তুমি সেই পুরুষকে অবহেলা করো, যন্ত্রণা দাও, কষ্ট দাও। যে পুরুষ মানসিক শান্তির জন্য তোমার কাছে যায়, তুমি সেই পুরুষকে মানসিক যন্ত্রণা দাও। আর এই কষ্ট থেকে, যন্ত্রণা থেকে মুক্তি পেতে নিজের লাইসেন্স করা রাইফেল নিজের কপালে ঠেকিয়ে নিজেকেই শেষ করে দিতে পারে। এটাই পুরুষ, এটাই পুরুষ। পুরুষ সব কিছু সহ্য করতে পারে, কিন্তু তার শখের নারী, তার ভালোবাসার মানুষটি তাকে কষ্ট দিবে, যন্ত্রণা দিবে, এটা কখনো মেনে নিতে পারে না। আমি সম্রাট বিশ্বাসের কথা বলছি। যে সম্রাট বিশ্বাস একজন পুলিশ কনস্টেবল, কিন্তু তার ভালোবাসার মানুষটির জন্য সে নিজের বন্দুক কপালে ঠেকিয়ে নিজেকে শেষ করে ফেলেছে। আমার উপজেলায়, এই কাশিনী উপজেলায় বাড়ি সেই সম্রাট বিশ্বাসের। তার পরিবার বলছে তার ছেলের সাথে তাদের কোনো ঝগড়াঝাটি, কোনো কিছু নেই। সে পুলিশে চাকরি করার পরে আরেকজন পুলিশে চাকরি করা মেয়ের সাথে তার সম্পর্ক হয়। সে বলেছে সেই মেয়েকেই সে বিয়ে করবে। তার পরিবার এক কথায় রাজি হয়ে গেছে, তারা কোর্ট ম্যারেজ করেছে। কিন্তু সেই শখের নারী, সেই শখের ভালোবাসার মানুষটি তাকে শান্তি দিতে পারেনি। প্রতিনিয়তই নাকি তাদের মধ্যে কলহ, ঝগড়াঝাটি লেগেই থাকতো। এটা সে সহ্য করতে পারেনি, মেনে নিতে পারেনি। সম্রাট মারা যাওয়ার আগে তার যে সিসিটিভির ফুটেজ, সেটা দেখলাম। সে মুখে হাত দিয়ে অনেক সময় বসে রয়েছে। সে তার টেবিলের চারপাশটা ঘুরে এসেছে, ফোনে কার সাথে যেন কথা বলেছে, এবং একটা পর্যায়ে সে নিজের বন্দুকটি হাতে তুলে নেয় এবং নিজের এখানে ঠেকিয়ে। সত্যি খুবই হৃদয় বিদারক দৃশ্য। ভিডিওটা দেখে খুবই কষ্ট লাগছে। কতটা কষ্ট, কতটা যন্ত্রণা পেলে একজন পুরুষ নিজেকে এভাবে শেষ করে দিতে পারে। শখের নারী, এভাবে পুরুষকে অবহেলা করো না। এই পুরুষ তোমার জন্য বাঁচে, তোমাকে ভালোবেসে সে সব কিছু করতে পারে, সব কিছু ছাড়তে পারে, কিন্তু তোমার দেওয়া অবহেলা, কষ্ট কখনো একজন পুরুষ সহ্য করতে পারবে না। তো সম্রাটের বিধেয়ী আত্মার শান্তি কামনা করছি। ঈশ্বর যেন তাকে তার পদপদ্মে আশ্রয় দেয়। আত্মহত্যা মহাপাপ, তারপরও সে সেটা করে ফেলেছে। হয়তো ওই নারী এখন নতুন করে সংসার সাজাবে, নতুন কাউকে নিয়ে তার জীবন গড়বে, কিন্তু সম্রাটের মা বাবা তারা কখনো আর তার সন্তানকে ফিরে পাবে না।